محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুধু শ্রোতা মণ্ডলী, বিভিন্ন জায়গায় জালসা করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় মানুষ জাকজমাট হয়ে বসে থাকে। আর আমাদের গ্রামের মানুষ আপনারা যেভাবে বসে আছেন, এরকম বসার জন্য হয়তো অন্য কোথাও গিয়ে আমাকে কথা শুনতে হবে। তার কারণ জালসা করতে আমরা যাই, বিভিন্ন এলাকার মানুষ বলে জহির সাহেব আপনার বক্তব্য শোনার জন্য এসেছে, যারা আপনাদের গ্রামের মানুষগুলো আজ পর্যন্ত বসতে শিখেনি। তার মানে কি বলবে বুঝতে পেরেছেন আমাকে? যে আমরা আমাদের গ্রামের মানুষকে এখনো বসা শেখাতে পারিনি। এটাই যদি শুনতে হয় তাহলে আপনাদের বক্তব্য শুনে কি লাভ করব আমি? যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, অনেক জায়গা খালি আছে, বসেন আর না টুকটুক করে বাড়ি চলে যান। ঠান্ডার রাত দাঁড়িয়ে থেকে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর, সবচেয়ে দামি একটা জীব সৃষ্টি করেছে। ওই জীবটার নাম কি? যে মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ জাত, সর্বশ্রেষ্ঠ জীব। এরা সব থেকে দামি আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে একটা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা জিনিসকে সৃষ্টি করেছেন, যে প্রাণীটা আমাদের এলাকা থেকে এখন খুব কম হয়ে গেছে, আর দেখা যায় না। একটা প্রাণী আমাদের এলাকায় অ্যাভেলেবল ছিল, দেখা যেত, এখন আর দেখতে পাওয়া যায় না। যে প্রাণীটা শুতে জানে না, চিনেন আপনারা? ও শোয়াও জানে না, বসাও জানে না। কি গো? ঘোড়া। ঘোড়া এমন একটা প্রাণী, ও ঘুমাতে জানে না। বুঝতে পেরেছেন? হাড় ভাঙা পরিশ্রম করে। দুটো মোষে যে বোঝা টানতে পারে না, সে বোঝা ঘোড়া একাই টেনে দেয়। এত শক্তিশালী জীব। আর যখন পরিশ্রম করে ও ঘেমে তরতর হয়ে যায়, তারপরে মালিক যখন আরাম দেয়, ও নালায়েক নির্বোধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আরে শুয়ে ঘুমানোর আরাম যদি ও বুঝতো তাহলে কি দাঁড়িয়ে ঘুমাতো? আফসোস, ঘোড়া ঘুমাতে জানে না। বুঝতে পেরেছেন? ঘোড়া ঘুমাতে জানে না। আর একটা প্রাণী আছে দেখবেন আমাদের এলাকায় অ্যাভেলেবল হয়, ওর অভাব নাই, ও পানি পান করতে জানে না। দেখেছেন কুকুরকে? কুকুর পানি পান করা জানে না। ও লম্বা জিভটা থ্যাক থ্যাক করে পানিতে ফেলে আর তোলে, কতটুকু পানি ওঠে তাই খায়। বুঝতে পেরেছেন? ও পানিতে মুখ ডুবে পিয়ে মেরে যদি পানি খাওয়া জানতো তাহলে অমনি করে পানি খেত না। আল্লাহ ওকে শিখায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা জিনিসকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্যের জীব তারা। তো ঘোড়া সে শুতে জানে না, ও বসতে জানে না। ঘোড়া সারাক্ষণ দাঁড়িয়ে থাকে। তা আপনি যদি জালসার মজলিসে এত জায়গা রেখে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার প্রতীক চিহ্ন ঘোড়া হবে। বুঝতে পেরেছেন? পদবি পাল্টে দেবো একদম। হ্যাঁ, পদবি পাল্টে দেবো। আমার ভয় লাগবে না কিছু বলতে। হয় বসেন না হয় খসেন, যে কোনো একদিক হতে হবে। আর পিছনে যারা বসে আছে ভলেন্টিয়ার্স ভাই, একটু পিছনে যাও তো, ওই লোক ধরে তুলে দাও। ওরা জায়গাটা গরম করে ফেলেছে, তো ও গরম জায়গা ছেড়ে আসতে পারছে না। বুঝতে পেরেছেন? যারা পিছনে আছেন গরম জায়গা ছেড়ে সামনে চলে আসেন। আরে ভাই, পলিথিনে একটু ঘষা দেবেন তো গরম হয়ে যাবে। আসেন, সামনে চলে আসেন। আশ্চর্য ব্যাপার। পণ্ডিত বোঝে ইশারায়, বোকা বোঝে কিলে। আর তাতেও যদি না বোঝে তো বুঝবে দকিল দিলে নাকি। আল্লাহু আকবার। মায়ের অভাব হবে না পশ্চিমবাংলায়, আর কদিন থাকেন। মুফতি নাজমুল সাহেব বলে গেলেন। বুঝতে পেরেছেন? মায়ের একটু অভাব হবে না। মুসলমান, এমন একটা দিন ছিল আজ থেকে ১৫০০ বছর আগে। এমন একটা দিন ছিল আজ থেকে ১৫০০ বছর আগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে এসেছিলেন। মক্কার মানুষ দ্বীনের দাওয়াত গ্রহণ করেনি, মক্কার মানুষ দ্বীনের দাওয়াত কবুল করেনি, যার জন্য বিশ্বনবী মক্কা ছেড়ে তায়েফ গিয়েছিলেন। অনেক রাস্তা মক্কা থেকে তায়েফে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে
এত মার খেয়েছিলেন, বিশ্ব নবীর দেহটা রক্তাক্ত হয়েছিল। যেখানে নবীজির রক্ত সবচেয়ে বেশি পড়েছিল সেখানে একটা চিহ্ন করা আছে, আমি স্বচক্ষে দেখে এসেছি। বিশ্ব নবীর সেই তাইফের স্থান যেখানে নবীজি অজ্ঞান হয়ে পড়েছিলেন, ফেরেশতা জিবরিল এসে বিশ্ব নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের অনুমতি দেন, দুই দিক থেকে দুটো পাহাড় নিয়ে এসে এমন করে তাইফের মানুষগুলোকে পিষে দেব, ছাতু করে দেব, শেষ করে দেব। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সেদিন ফেরেশতাকে হুকুম দিতে পারেননি। কেন? তার উম্মত, এরা ভুল করেছে আর বিশ্ব নবী ভুল করবেন এটা হতে পারে না। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আমাদের সামনে সেই দিনটা আবারও ফিরে আসছে। যেমন নবীজিকে দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেতে হয়েছিল, যেমন বিশ্ব নবীকে দিনের দাওয়াত দিতে গিয়ে লড়াই করতে হয়েছিল, হাতিয়ার হাতে নিতে হয়েছিল, সাহাবায়ে কেরামগণকে বাড়ি ঘর ত্যাগ করে, বিবি বাল বাচ্চা ত্যাগ করে রাস্তায় যেমন নামতে হয়েছিল হাতের অস্ত্র ধারণ করে, আজ মুসলমানদের অবস্থা ঠিক তাই হয়ে যাবে আর কিছুদিন পর। কি করবে মুসলিম? নিজের দিনকে বাঁচাতে পারবে? মুসলিম নিজের দিনকে বাঁচাতে পারবে? এমন কোন মুসলিম আছে যে লোকটা আল্লাহর দিনের জন্য, আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনের সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিতে পারবে? এমন মুজাহিদ বর্তমানে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, আমি আল্লাহ কেমন করে ব্যবস্থা করব তুমি বুঝতে পারবে না। চলেন একবার পিছনে যাই, বুঝতে পারবেন। আজ থেকে 30 বছর পিছনে চলে যান। আজ থেকে 30 বছর পিছনে আমাদের মাঠে আমন ধান হতো, আর সেই আমন ধানের এরকম বড় বড় সুঙু থাকতো, হোল থাকতো। আমন ধানের জমিতে কুঁচ হতো, ধানের জমিতে ধান বুনে দিয়ে আসতো, আর বর্ষার পানি এসে গোটা মাঠ পাথর হয়ে যেত, বন্যা হয়ে যেত। বন্যার পানি যত বাড়তো ধান তত বাড়তো। পানি যতই বাড়ুক না কেন ধান পানির উপরে এক হাত থাকতো। সত্য না মিথ্যা গো? হ্যাঁ, পানির উপরে এক হাত মাথা থাকতো ধান গাছ। এত বড় বড় ধান গাছ হতো। জমিতে ধান কাটার পর গরু ঘুরে সে ধান মারার পর ওজন করতে গিয়ে কত হতো? বিঘি হয়ে 6 হেঁটু 7 হেঁটু কত হলো গো? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আল্লাহ খুব দিয়েছে। 1 বিঘি জমিতে 6 হেঁটু ধান হতো। 1 হেঁটু ধান 6 কেজির বেশি হবে না। বুঝতে পেরেছেন? 1 হেঁটু ধান 6 কেজির বেশি হবে না। তার মানে 6 6 36 কেজি। মনে করেন 1 মণই হলো, বিঘি প্রতি 1 মণ ধান হতো। তাই খেয়ে মানুষ খুব সন্তুষ্ট ছিল, তাই খেয়ে মানুষ খুব সন্তুষ্ট থাকতো। মানুষের মধ্যে বিভাদ ছিল না, হিংসা ছিল না, মারামারি ছিল না, কোনো কিচ্ছু হতো না। আমার দাদি ভাদ্র মাসের দিন খুব অভাব, শিয়াল নাজা পেড়ে নিয়ে এসে এই মানে কি বলে আপনার বাবলাড়িতে আমাদের একটা জমি ছিল, এখান থেকে ভুরু শিয়াল নাজা নিয়ে গিয়ে ঢিকিতে কুটে যাও রান্না করে অড়ঙে করে ভাগ করে দিয়েছে। পাড়ার সব ছেলে ডাক, পাড়ার সব ছেলে ডেকে নিয়ে এসে আমারও 1 অড়ং আর পাড়া ছেলেরও 1 অড়ং। কোনো বিভেদ ছিল না, হিংসা ছিল না, ছেলে সবারই 1 অড়ং করে ভাগ হতো। আর এখন মুসলমান, আমার ছেলেটাই আমার, ভাইয়ের ছেলের জন্য কোনো খাবার আমার বাড়িতে থাকবে না, তোর বাপকে বলগা কিনতে, এটা আমার ছেলে খাবে। মুসলমান কোথায় এসে দাঁড়িয়েছি আমরা ভেবেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু কোন রকমেই সরে দাঁড়াননি। আজ দমদমাতে যতটা বাড়িঘর ছিল, দমদমা গ্রামটা ছোট ছিল, মাঠটা যত বড় তত বড়ই আছে, গ্রামটা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। আজ থেকে 30 বছর আগে দমদমায় যত জনসংখ্যা ছিল এখন 3 গুণ বেড়ে গেছে জনসংখ্যা। জমিগুলা ততটুকুই আছে। সেই জমি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 বছর আগের মানুষকে যেমন করে খাওয়াতেন এখন তার থেকে ভালো খাওয়াচ্ছে না কি গো? এখন 1 বিঘা জমিতে 30 মণ ধান হচ্ছে, আগে 30 কেজি হয়েছে, এখন 30 মণ ধান হচ্ছে। তারপরেও মানুষের জান হচ্ছে না। বুঝতে পেরেছেন মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাকে সেই 30 বছর পিছনে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। পারবেন আল্লাহ? আল্লাহ ইচ্ছা করলে 30 বছর পিছনে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে। কি করবেন তখন আপনি? আপনাকে আবার নতুন করে আমন ধানের চাষ শিখতে হবে। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, যেমন যেমন যুগের পরিবর্তন হয় আমি আল্লাহ পরিবর্তন করে দেই। মানুষের পরিবর্তন হয়েছে, মানুষ বেশি হয়েছে, বেশি রুজির দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমি থেকে, যে জমিতে 30 কেজি ধান হতো, সেই জমি থেকে 30 মণ ধান উৎপাদন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবীর জামানায় সাহাবায়ে কেরামগণ যেমন করে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, এমন সময় যদি সামনে চলে আসে মুসলমানরা পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন মানুষকে হেদায়েত করবেন যে লোকগুলো এসে দ্বীনের হাতে আর হাতে করে দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহর দ্বীনকে রক্ষা করবে, তারা আল্লাহর দ্বীনকে বাঁচাবে। এটা আল্লাহর দায়িত্ব। আমাদের মতো মৌলবীগুলো আমরা টাকা ভাগ করতে ব্যস্ত হব না, কি বলছেন? যে যদি আল্লাহ সুযোগ একবার দিয়ে দেয় আমাদেরকে, বুঝতে পেরেছেন, দেখবেন 10টা মৌলবী যদি থাকতো 10 ভাগে ভাগ হয়ে গেছে। এ বলছে এটা আমার, ওটা আমার, এ বলছে এদিকটা আমার, ওদিকটা আমার, ভাগাভাগি করতে করতে আমরা ব্যস্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন প্রাণীকে হেদায়েত করবে, এমন কোন জাতিকে হেদায়েত করবে যারা এসে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য খাড়া হয়ে দাঁড়াবে। লক্ষ্য করে দেখছেন সারা পৃথিবীর অবস্থা কি? আমাদের মতো খেড়ি খোদাবাস লোকগুলা দিন দিন বেদিন হয়ে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে রক্ষা করার জন্য বিরাট বিরাট মানুষ যারা পুরোহিত অন্য অন্য ধর্মের পুরোহিত, তারা একটা নয় 10টা নয় 10,000 মানুষকে সঙ্গে করে একজন খ্রিস্টান পাদ্রী, উনি ইসলাম গ্রহণ করেছেন, স্যার দলবল সব নিয়ে ইসলামের ছায়া তলে এসেছেন। তাদের ঈমানের যে জজবা সাহাবীদের মতো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। মুসলমান পৃথিবীর মাটিতে বাঁচতে আসেনি, এরা মরতে এসেছে। মুসলমান বাঁচতে আসেনি, এরা মরতে এসেছে। প্রতিটা মানুষকে মরতেই হবে। প্রতিটা মানুষ, আমরা মরণের সেবা করি, আমরা জীবনের সেবা কেউ করতে পারি না। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি আমার জীবনের সেবা করেছি? যদি আপনি আপনার জীবনের সেবা করলেন, তাহলে আপনার জীবনটা আস্তে আস্তে বুড়ো হচ্ছে কেন বলতে পারবেন? হ্যাঁ, আমরা জীবনের খুব সেবা করি, উন্নত মানের খাবার খাই, নামি দামি খাবার খাই, ভালো ফল খাই, ভালো বাসায় বাস করি, ভালো ঘরে বসবাস করি। আর আমরা পাথারের পানি খাই না, নদীর পানি খাই না, এখন ফিল্টারের পানি খাই। কেন? রোগ থেকে বাঁচার জন্য। যত যাই করি না কেন, আল্লাহু আকবার, একই হাঁড়ির ভাত খেয়ে লক্ষ্য করে দেখেন আমার বাপ দিনের পর দিন বুড়ো হচ্ছে আর আমার বিটাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এটা কি করে সম্ভব? এক হাঁড়ির ভাত খেয়ে, একই হাঁড়ির ভাত, এক হাঁড়ির তরকারি, এক টিউবওয়েলের পানি, এক ছাদের তলায় বসবাস করি, তারপরে সেই খাবার খাওয়ার পর আমার বাপ দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে আর আমার ছেলেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা আস্তে আস্তে বুড়ো হচ্ছি, আমাদের ছেলেগুলো বড় হচ্ছে। আল্লাহ বলছে আমি আল্লাহ, আমার সিস্টেমের বাইরে তুই এক পা যেতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করি না আমরা?